দর্শক এখন সময় হচ্ছে আপনাদের কম্পিউটার বেসড সমস্যার সমাধান করবার। দর্শক চলুন দেখে নেই আজ আমাদের প্রথম মেলটি কে করেছেন। তৌসিফ আহমেদ রসি tausif.rjs@gmail.com থেকে আপনি লিখেছেন, অনুষ্ঠানটি প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। ভাইয়া, আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, নিউ অফিস ডকুমেন্ট, অন্যান্য সফটওয়্যার ইত্যাদিতে কাজ করা যায় না। আমার ওই সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, কিন্তু সফটওয়্যার কাজ করতে গেলে প্রিপেয়ারিং ইনস্টল লেখা ওঠে। আমাকে উত্তরটা প্লিজ জানাবেন। ধন্যবাদ আমরিন। ধন্যবাদ তৌসিফ আপনার প্রশ্নের জন্য। আপনি যখন মাইক্রোসফট অফিসে কাজ করতে যান তখন ইনস্টল বা প্রিপেয়ারিং ইনস্টল এরকম একটি লেখা আসে বলেছেন। সেটি আসে সাধারণত যেটি হয় যে আপনি যেই সফটওয়্যারটি আপনি ইনস্টল করেছেন মাইক্রোসফট অফিস, ওর যদি কোনো ডিপেন্ডেন্সি ফাইল যদি মুছে গিয়ে থাকে কোনো কারণে, ভাইরাসের কারণে বা অন্যান্য যে কোনো কারণে সেটা হতে পারে, তখন আপনার যেটি করতে হয় যে আপনি যখন এটিকে আবার ইউজ করতে যান, অফিস ইউজ করতে যান, তখন এরকম লেখা আসে। আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো যেই ইনস্টলেশন সিডি যেটি আছে মাইক্রোসফট অফিসের ইনস্টলেশন সিডিটি ঢুকিয়ে আপনি যদি আবার স্টেপ বাই স্টেপ যেই প্রসেস আছে সেটি যদি ফলো করেন, তাহলে আপনার ডিপেন্ডেন্সি ফাইলগুলি আপনার কম্পিউটার আবার ইনস্টল হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে খুব সহজেই আপনি আপনার প্যাকেজগুলি ব্যবহার করতে পারবেন। পরবর্তী মেলটি করেছেন সাইফুল ইসলাম saifulboss10@yahoo.com থেকে আপনি লিখেছেন, আমার পিসি কিছুক্ষণ পর পর রিস্টার্ট হয়, তার কারণটি কি? ধন্যবাদ সাইফুল। আসলে এরকম সমস্যা আমরা প্রায়ই শুনে থাকি এবং এইরকম সমস্যার উত্তর আমরা প্রায়ই দিয়ে থাকি আমাদের প্রোগ্রামে। দুটি কারণে এরকম সমস্যা হতে পারে আপনার। এর প্রথমটি হলো ভাইরাস জনিত কারণে। আপনার কম্পিউটারে যদি কোনো ভাইরাস থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর আপনার কম্পিউটারটিকে ওই ভাইরাস ফোর্সফুলি রিস্টার্ট করে দিয়ে থাকে। আর দ্বিতীয় কারণটি হলো আপনার কম্পিউটারের হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা যদি থাকে, যেমন আপনার পাওয়ার সাপ্লাইয়ের উপরে একটি ফ্যান থাকে, সেই ফ্যানটি যদি না ঘুরে, অথবা প্রসেসরের উপরে একটি ফ্যান থাকে, সেই ফ্যানটি যদি না ঘুরে কোনো কারণে, তাহলে এরকমটি হতে পারে। তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে, প্রথম সমস্যার জন্য আপনাকে চেক করে নিতে হবে যে আপনার কম্পিউটারে কোনো ভাইরাস আছে কিনা। যদি না থাকে তাহলে দ্বিতীয় সমস্যাটির জন্য আপনাকে চেক করতে হবে আপনার ফ্যান দুটি, হার্ডওয়্যারে যেই ফ্যান থাকে পাওয়ার সাপ্লাইয়ের উপরে এবং প্রসেসরের উপর, সেই দুটি ঠিকমতো ঘুরছে কিনা। যদি না ঘুরে তাহলে যে কাজটি আপনাকে করতে হবে সেটি ভালো ফ্যান দিয়ে যদি আপনি সেটিকে রিপ্লেস করে দেন, কুলার দিয়ে যদি রিপ্লেস করেন, তাহলে আপনার এই সমস্যা আর ভবিষ্যতে হবে না বলে আমাদের বিশ্বাস। পরের মেলটি করেছেন সায়েদ শাহাদাত@gmail.com থেকে আপনি লিখেছেন, আপু আমার সালাম নেবেন, আমাকে প্লিজ জানাবেন ATN IT জোন কখন কখন দেখানো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ শাহাদাত আমাদের অনুষ্ঠানটিকে পছন্দ করবার জন্য। আমাদের অনুষ্ঠানটি ATN IT জোন প্রতি বুধবার দুপুর 12:15 দেখানো হয় এবং সেম বুধবার রাতেই 2টা নিউজের পরে দেখানো হয়। দেখতে থাকুন আমাদের ATN IT জোন। পরের প্রশ্নটি পাঠিয়েছেন ইমরান আহমেদ 50@yahoo.com থেকে আপনি লিখেছেন, দিস ইজ ইমরান from USA. I have a question. If I jailbreak in my iPhone, will I get any virus in phone? ধন্যবাদ ইমরান আপনার প্রশ্নের জন্য। আসলে আপনি যখন কোন ফোনকে যখন জেল ব্রেক করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি জেল ব্রেক করে কোন সফটওয়্যারটি আপনি ইনস্টল করছেন। ইউজুয়ালি যেটি হয়, যদি আপনি সাইডিয়া স্টোর যদি আপনি ইনস্টল করেন, তাহলে ইনস্টল করার সাথে আপনার কোনো ভাইরাস আসবে না আপনার আইফোনে। আপনার যেই সমস্যাটি হবে, আপনি সাইডিয়া স্টোর ইনস্টল করার পরে ওই স্টোরে প্রচুর অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেই অ্যাপ্লিকেশনগুলি যদি আপনি না বুঝে যদি ইনস্টল করেন, তাহলে আপনার ফোনে ভাইরাস আসতে পারে এবং সেই ভাইরাস বিভিন্ন রকমের ভাইরাস হতে পারে। সেই ভাইরাসের কারণে আপনার ফোনটি গরম হয়ে যেতে পারে বা সারাক্ষণ ইন্টারনেটে আপনার ফোনটি কানেক্টেড অবস্থায় থাকতে পারে। তো অবশ্যই যে জিনিসটি চিন্তা করবেন, আপনি জেল ব্রেক করতে পারবেন খুব ইজিলি, কিন্তু জেল ব্রেক করার পরে যেসব অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করতে চাবেন সেগুলি অবশ্যই দেখে শুনে আপনি খুবই ভালো মানের অ্যাপ্লিকেশনগুলি আপনি যদি ইনস্টল করেন, তাহলে আপনার আইফোনে কোনো সমস্যা হবে না বলে আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে শেষ মেলটি করেছেন শাহিন শিকদার 13@yahoo.com থেকে আপনি লিখেছেন, আমার পিসিতে একটি প্রবলেম আছে এবং সেটি হলো রিবুট এন্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস অর ইনসার্ট বুট মিডিয়া ইন সিলেক্টেড বুট ডিভাইস এন্ড প্রেস আ কি। এটার মানে কি? আমার হার্ড ডিস্ক কি ব্যাড নাকি এটা ঠিক করা যাবে কিনা জানান প্লিজ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে জিনিসটি হয়, আমরা অপারেটিং সিস্টেম ইউজ করি এবং সেই অপারেটিং সিস্টেম ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে জিনিসটি হয়, আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করি সেই অপারেটিং সিস্টেমের সাথে কিছু সিস্টেম ফাইল থাকে, অর্থাৎ আপনার ওই সিস্টেম ফাইলগুলি আমরা যখন বুট করি, অর্থাৎ কোনো অপারেটিং সিস্টেম স্টার্ট করি, তখন ওগুলি ব্যবহৃত হয়। কোনো কারণে যদি সেই সিস্টেম ফাইলগুলি নষ্ট হয়ে থাকে, বিভিন্ন কারণে নষ্ট হতে পারে, যেমন ভাইরাস জনিত কারণে আপনি যদি আনএক্সপেক্টেড শাটডাউন দেন আপনার অপারেটিং সিস্টেমে, তখন এরকমটি হতে পারে। এরকম হলে যে কাজটি হয়, যে ফাইলগুলি যদি মুছে যায়, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে,
আপনি পুনরায় আবার আপনার অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে হবে, অথবা যদি অন্য কোনো কম্পিউটার থেকে আপনি ওই ডিপেন্ডেন্সি ফাইলগুলি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার কম্পিউটারটি পরবর্তীতে স্টার্ট হওয়ার সময় এরকম জিনিস আপনাকে দেখাবে না। তবে সবচেয়ে ভালো অপশন হলো আপনার কম্পিউটারটি একবার ফরম্যাট করে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ ভাই। প্রিয় দর্শক, আমাদের কাছে ইমেল করবার অ্যাড্রেসটি ঝটপট করে নোট ডাউন করে ফেলুন।